সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয়, সঞ্চয় হলো ভবিষ্যতের নিরাপত্তা, মানসিক শান্তি, নিরাপদ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সেই সাথে ফিনান্সিয়াল স্বাধীনতার প্রথম ধাপ। যারা সঞ্চয় করে তারা ভবিষ্যতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারে বা সুযোগ কাজে লাগাতে পারে। আর যারা সঞ্চয় করে না তারা ভবিষ্যতে বিভিন্ন সিদ্ধান্ত নেয় বাধ্য হয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কয়েকটি পয়েন্ট শেয়ার করব। এই পয়েন্টগুলো যদি আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং সেটা অক্ষরে অক্ষরে পালন করেন বা পালন করার চেষ্টা করেন, তাহলেই আপনারা সফল হতে পারবেন বা টাকা জমাতে পারবেন। মাস শেষে হাজার হাজার টাকা আপনার বর্তমান যেই ইনকাম, সেই ইনকামের টাকা থেকেই সেভ করতে পারবেন। আর সেই টাকাটাই দেখা যাবে বছর শেষে লক্ষ টাকায় রূপান্তর হয়েছে। আমরা সবাই জীবনে টাকা ইনকাম করি, কেউ কম আবার কেউ বেশি। ইনকাম কম হোক বা বেশি, আমরা সবাই কিন্তু একই সমস্যার সম্মুখীন হই। মাসের শুরুতে টাকা পাওয়ার পরে বা ইনকামের টাকাটা হাতে আসার পরে টাকাটা দেখা যায় 2 সপ্তাহ ঠিকভাবে চলা যায় না, টাকাটা শেষ হয়ে যায়। মানে টাকাটা কোথায় যায় এই হিসাবটাই কিন্তু আমাদের কারো কাছে থাকে না। বেশিরভাগ মানুষই আমরা কোনো প্ল্যানিং ছাড়া, কোনো বাজেট ছাড়াই এই টাকাটা খরচ করে ফেলি, কোনো হিসেব ছাড়াই। মাস শেষে দেখা যায় আমাদের কাছে কোনো প্রপার কোনো হিসাব থাকে না। আমরা সারা মাসে কোথায় কত টাকা কোন খাতে খরচ করেছি, কোনটা আমাদের এমার্জেন্সি খরচ ছিল বা কোনটা দরকারি খরচ ছিল আর কোনটা অদরকারি। দেখা যাবে 100 জন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় সঞ্চয়ের ব্যাপারে বা তার ইনকাম থেকে সে মাসে কত টাকা সঞ্চয় করে, তার মধ্যে বেশিরভাগ মানুষই বলবে আমার ইনকাম কম, যার কারণে আমি সঞ্চয় করি না। কয়েক বছর পর যখন একটা সময় ইনকাম বাড়বে তখন সঞ্চয় করব। আসলে বাস্তবতা হচ্ছে উল্টো। মানে আমাদের ইনকাম যতই বাড়ে আমাদের খরচের তালিকাও কিন্তু ততই বড় হয়। মানে ইনকাম বাড়লেই যে আপনি সঞ্চয় করতে পারবেন এমনটা কিন্তু একদমই না। যে সঞ্চয় করতে পারে সে 10,000 টাকা ইনকাম থেকেও সঞ্চয় করতে পারে, আর যে সঞ্চয় করতে পারে না সে কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম থাকলেও সঞ্চয় করতে পারবে না। এটাই আসল কথা। এটা 100% প্রমাণিত। যার আগে 20,000 টাকা আয় ছিল সে সঞ্চয় করতে পারতো না, পরবর্তীতে তার ইনকাম 50,000 বা 1 লক্ষ টাকাও হলে সে কিন্তু সঞ্চয় করতে পারে না। যদি তার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের কোনো পরিবর্তন না আসে, মানে সে আগে যেভাবে চলতো এখনও যদি সেভাবেই প্ল্যানিং ছাড়া বা কোনো লক্ষ্য ছাড়া চলাফেরা করে, টাকা খরচ করে, তাহলে কিন্তু সে আগের মতোই কোনো টাকা সঞ্চয় করতে পারবে না। এখন শেয়ার করব কিভাবে আপনারা ফিনান্সিয়াল প্ল্যানিং করবেন। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ফিনান্সিয়াল প্ল্যানিংটা আসলে কিভাবে করব বা কিভাবে করতে হয়। টাকার হিসাব না রাখার অভ্যেস। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এই অভ্যেসটা নেই যে আমরা আমাদের সারা মাসের খরচের একটি তালিকা করব বা একটি হিসাব রাখব, যাতে আমরা মাস শেষে বুঝতে পারি আমরা কোথায় কত টাকা খরচ করলাম বা কতটুকু দরকারি খরচ ছিল। আমরা জানিও না মাসে কোথায় কিভাবে কত টাকা খরচ হয়। ফলে টাকা আসে এবং চলে যায় কিন্তু সঞ্চয় হয় না। হিসাব না থাকলে বা কোনো প্ল্যানিং না থাকলে সঞ্চয় এটা শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তবতায় রূপ নেয় না। 2, খরচের আগে সঞ্চয় নয়। আমরা চিন্তা করি আগে খরচ করব তারপর সঞ্চয় করব। আমাদের সিস্টেম যে আমরা আগে ইনকাম করার পরে যেই টাকাটা পাবো সেই টাকা থেকে আমাদের যত খরচ আছে সেগুলো করব, তারপর যদি টাকা বেঁচে থাকে তাহলে আমরা সঞ্চয় করব। কিন্তু আমাদের সিস্টেমটা আসলে এরকম হওয়া উচিত, আমাদের ইনকামের টাকাটা আসার পর আমরা আগে একটা ফিক্সড টাকা প্রত্যেক মাসে সঞ্চয় করব, এরপর আমরা বাকি টাকা থেকে খরচ করব। সেই বাকি টাকা থেকেও আমরা একটু বুদ্ধি করে চলবো যাতে সেই টাকা থেকেও কিছু টাকা, সেটা অল্প হোক, আমরা যেন সঞ্চয় করতে পারি। 3,
প্রয়োজন আর চাহিদা গুলিয়ে ফেলা। আমরা অনেকেই আছি যারা এখনও বুঝে উঠতে পারি না কোনটা আমাদের প্রয়োজন আর কোনটা আমাদের চাহিদা। বর্তমান সময়ে আমাদের আশেপাশে সব জায়গায় আমরা এত বেশি মার্কেটিং অ্যাড, ডিসকাউন্ট অথবা অফার দেখতে পাই যে আমাদের যেটা চাহিদা মানে খুব একটা দরকার নেই বা এটা না হলেও চলবে, সেই চাহিদাটাকেই আমরা প্রয়োজন বানিয়ে ফেলি। ফলে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায়। সঞ্চয় করতে হলে আমাদের চাহিদা এবং আমাদের প্রয়োজনের মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্রয়োজন যেটা ছাড়া আমি চলতেই পারবো না, আমাদের বেসিক যেই প্রয়োজনগুলো থাকে যেগুলো ছাড়া আমরা চলতে পারবো না বা বাঁচতেই পারবো না, সেগুলোই আমাদের প্রয়োজন। আর এর বাহিরে যেগুলো আছে যেটা ছাড়া আমি খুব সুন্দরভাবে চলতে পারবো, কিন্তু ওই যে বললাম অফার, মার্কেটিং, ডিসকাউন্ট, এগুলোর কারণে আমাদের ওগুলো নিতে ইচ্ছা হয় বা আমাদের ওগুলো মনে হয় দরকার, আসলে কিন্তু ওগুলোর কোনো দরকার নেই। 4, ইমার্জেন্সি ফান্ড না থাকা। আমাদের বাঙালিদের ঘরে একটা জিনিস খুব কম দেখা যায়, সেটা হলো ইমার্জেন্সি ফান্ড। ফলে হুট করে যে কোনো সমস্যা বা অসুবিধায় পড়লে আমরা আমাদের সঞ্চয় ভেঙে ফেলি অথবা ধার করি বা লোন করি, যার কারণে আমরা সঞ্চয় করতে পারি না। 5 নাম্বার পয়েন্টটি হলো লক্ষ্যহীন সঞ্চয়। আমাদের সঞ্চয় করার নির্দিষ্ট একটি লক্ষ্য থাকতে হবে। সঞ্চয় করার যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে তাহলে মস্তিষ্ক আমাদের সঞ্চয়কে গুরুত্ব দেয় না, আর আমরা আমাদের মস্তিষ্ক অনুযায়ী কিন্তু সব কাজ করি, যার কারণে সঞ্চয় হয় না বা সঞ্চয় হলেও সঞ্চয়টা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। 6, লাইফস্টাইল আপডেট করা। দেখা যায় আমরা পুরনো ইনকামে বা কম ইনকামে আগে আমাদের লাইফস্টাইল যেরকম ছিল বা খরচ যেরকম ছিল, আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফেলি, আপডেট করে ফেলি, যার কারণে আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের খরচও বেড়ে যায়, যার কারণে ইনকাম বাড়ার পরও আমাদের কিন্তু সঞ্চয় করা সম্ভব হয় না বা আমরা সঞ্চয় করতে পারি না। পুরনো আয় কম থাকলে যেটা চলতো এখন আয় বেশি হওয়ার পরও কিন্তু সেটা চলতে চায় না। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে প্যাসিভ ইনকামের অভাব বা একই সোর্স থেকে টাকা আসা। ইনকাম সোর্স আমাদের প্রত্যেকেরই একাধিক হওয়া উচিত। শুধুমাত্র একটা সোর্স থেকে ইনকাম আসলে দেখা যায় সঞ্চয় করা সম্ভব হয় না বা খুব কম সঞ্চয় হয় বা সঞ্চয়ের সুবিধা পাওয়া যায় না। আপনাদের আশেপাশে খেয়াল করলেই দেখবেন যাদের সঞ্চয় বেশি তাদের ইনকাম সোর্সও কিন্তু বেশি, যার কারণে তারা এত বেশি সঞ্চয় করতে পারছে এত কম সময়ে বা অনেক কিছু করে ফেলতে পারছে। দেখা যাচ্ছে একজন ব্যক্তি যদি একটা জব করে থাকেন, সেটা সরকারি হোক বা বেসরকারি, সেই জবের পাশাপাশি চাইলেই কিন্তু সেই ব্যক্তি অন্য একটি ইনকাম সোর্স তৈরি করতে পারে। যেমন ধরা যাক এখন কিন্তু অনলাইনে সবাই অনেক বেশি ব্যবসা করছে। দেখা যাচ্ছে কাপড় চোপড় অথবা খাবার দাবার যে কোনো টাইপের ব্যবসাই কিন্তু করা যায়। এতক্ষণ তো শুধুমাত্র সমস্যাগুলো বললাম, এখন তাহলে সমাধান নিয়ে একটু কথা বলা যাক, কিভাবে আসলে সঞ্চয়টা শুরু করা উচিত বা কি করলে সঞ্চয় করতে পারবেন। প্রথমত বলবো একটি মাসিক বাজেট তৈরি করুন। দ্বিতীয়ত ইনকামের 20 থেকে 30% সঞ্চয় করুন। জরুরি প্রয়োজন বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। চাহিদা এবং প্রয়োজনের মাঝখানে পার্থক্য বুঝতে শিখুন। সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন। প্যাসিভ ইনকাম শুরু করুন। খরচের আগে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। সেই সঙ্গে যদি সম্ভব হয় বিভিন্ন ধরনের ব্যাংক অথবা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টে এন্ট্রি নিন। পরিশেষে একটা কথাই বলবো, সঞ্চয়ের সেরা সময় হচ্ছে আজ, মানে এখন থেকে। অনেকেই ভাবেন যে আমরা পরে সঞ্চয় করব বা ইনকাম বাড়লে সঞ্চয় করব বা আগামী মাস থেকে সঞ্চয় করব, কিন্তু এটা কিন্তু আর হয়ে ওঠে না। এই পরের সময়টা কিন্তু আর আসে না, যার কারণে সঞ্চয় করার চিন্তা ভাবনা করলে বা এরকম মনোভাব থাকলে অবশ্যই আজ থেকেই বা এখন থেকেই সেই কাজটা করা শুরু করে দিন। আমার আজকের এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি
একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আর আপনি যদি এই ধরনের ফিনান্সিয়াল বা টাকা জমানোর সহজ উপায় বা টিপস জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি।